আধার আর প্যান কার্ডের নাম করে মোদিজি টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সঙ্গে থাকবেন, যে দিচ্ছে নাকি যে নিচ্ছে? আধার কার্ডের নামে টাকা দেওয়ার জন্য কেন্দ্রের মোদী সরকারকে তোপ অভিষেকের। তিনি সরাসরি বলছেন যে একদিকে মোদিজি টাকা নিয়ে নিচ্ছেন আর বাংলার দিদি আপনাদের টাকা দিচ্ছে। শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রচারে গিয়ে মঞ্চ থেকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা ব্যানার্জি সরকার 2011 সালে ক্ষমতায় এসেছে, 13 বছর হতে চলল। একটা উদাহরণ দেখান যেখানে একটা জনবিরোধী নীতির কারণে বাংলার মানুষের ওপর আর্থিক বোঝা আমাদের সরকার চাপিয়েছে। আর অন্যদিকে দেখুন, আধার আর প্যান কার্ডের নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছেন। একদিকে মোদিজি আধার আর প্যান কার্ডের নাম করে টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সঙ্গে থাকবেন, যে দিচ্ছে নাকি যে নিচ্ছে? শোনাই কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে। 10 পয়সার বাড়তি কর আপনি দেখাতে পারবেন? মমতা ব্যানার্জির সরকার 2011 ক্ষমতায় এসছে, প্রায় 13 বছর হতে চললো। 13 বছরে আমাকে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দেখান যেখানে একটা জনবিরোধী নীতির কারণে বাংলার মানুষের উপর আর্থিক বোঝা আমাদের সরকার চাপিয়েছে। আর অন্যদিকে দেখুন, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নামে মোদিজি আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? নির্বাচনী সভার মঞ্চ থেকে তিনি বলেন, এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএএ করব। 2019 সালে সিএএ এর আইন পাস করেছেন, আর নিয়মাবলী ফ্রেম করতে 5 বছর লেগে গেল। সিএএ নোটিফিকেশন আরও একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা? নোটিফিকেশনে 40 পাতার মধ্যে 38 পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই। শুনুন কি বললেন তিনি। এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএএ করব। আপনি সিএএ এর আইন পাস করেছেন 2019 সালে, আপনার খালি নিয়মাবলী ফ্রেম করতে লেগে গেল 5 বছর। আপনি সিএএ এর যে নোটিফিকেশন হয়েছে, এটা ভালো করে শুনুন সবাই, এটা আর একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা? যে নোটিফিকেশন হয়েছে সেই 40 পাতার মধ্যে আপনি দেখবেন 38 পাতা খালি ফর্ম। মানে আপনি ফর্ম ফিল আপ করুন, তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন, কোথায় অ্যাপিল করবেন, কার কাছে যাবেন, কোথায় আবেদন নিবেদন করবেন, কিচ্ছু ক্ল্যারিটি নেই, কোথাও কিচ্ছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল 2021 নির্বাচনের প্রাক্কালে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। বলেছিল হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? 2026 নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন, তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনারা তৃণমূলকে ভোট দিতেন? দিতেন? কেউ দিত না, কেউ দিত না। কেননা মানুষ ভোট দেয় ভরসা করে। মমতা ব্যানার্জি জিতেছে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে, আর এরা এখন ফর্ম বিলি করছে। এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা। একই সঙ্গে তিনি বলেন, সিএএ এর জন্য অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। 98 নম্বর ওয়ার্ডের 33 বছরের তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। এটা জুমলা। আমি বলবো জুমলার ফাঁদে পা দেবেন না। শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি শুনে রাখুন, এই সিএর কারণে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। গতকাল 98 নম্বর ওয়ার্ড টালিগঞ্জে 33 বছরের একজন তরতাজা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে, এনআরসির ভয়ে, সিএ এর ভয়ে। আপনাকে অ্যাপিল করতে হবে, বলতে হবে আমার বাংলাদেশি পাসপোর্ট না আপনার পাকিস্তানের পাসপোর্ট না আপনার আফগানিস্তানের পাসপোর্ট। আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক। আমি তো এখানে টিভি
টিভির সামনে বলে যাচ্ছি, আমি মিথ্যে কথা বলার ছেলে নয়, আমি স্পষ্ট বক্তা, সোজাকে সোজা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই যে জুমলা, আমি আপনাদের বলবো এই জুমলার ফাঁদে পা দেবেন। আধার আর প্যান কার্ডের নাম করে মোদিজির টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সঙ্গে থাকবেন, যে দিচ্ছে নাকি যে নিচ্ছে? আধার কার্ডের নামে টাকা নেওয়ার জন্য কেন্দ্রের মোদী সরকারকে তোপ অভিষেকের। তিনি সরাসরি বলছেন যে একদিকে মোদিজি টাকা নিয়ে নিচ্ছেন আর বাংলার দিদি আপনাদের টাকা দিচ্ছে। আর কি বললেন শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার সভা থেকে? কারণ যত এগিয়ে আসছে লোকসভা ভোট ততই বাড়ছে রাজনীতির ঝাঁজ। শোনাবো আপনাদের কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে। 10 পয়সার বাড়তি কর আপনি দেখাতে পারবেন? মমতা ব্যানার্জির সরকার 2011 ক্ষমতায় এসছে, প্রায় 13 বছর হতে চললো। 13 বছরে আমাকে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দেখান যেখানে একটা জনবিরোধী নীতির কারণে বাংলার মানুষের উপর আর্থিক বোঝা আমাদের সরকার চাপিয়েছে। আর অন্যদিকে দেখুন, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নামে মোদিজি আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএ করব। আপনি সিএ আইন পাস করেছেন 2019 সালে, আপনার খালি নিয়মাবলী ফ্রেম করতে লেগে গেল 5 বছর। আপনি সিএ এর যে নোটিফিকেশন হয়েছে, এটা ভালো করে শুনুন সবাই, এটা আর একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা? যে নোটিফিকেশন হয়েছে সেই 40 পাতার মধ্যে আপনি দেখবেন 38 পাতা খালি ফর্ম। মানে আপনি ফর্ম ফিল আপ করুন, তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন, কোথায় অ্যাপিল করবেন, কার কাছে যাবেন, কোথায় আবেদন নিবেদন করবেন, কিচ্ছু ক্ল্যারিটি নেই, কোথাও কিচ্ছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল 2021 নির্বাচনের প্রাক্কালে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, বলেছিল হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? 2026 নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনারা তৃণমূলকে ভোট দিতেন? কেউ দিত না, কেউ দিত না। কেননা মানুষ ভোট দেয় ভরসা করে। মমতা ব্যানার্জি জিতেছে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে, আর এরা এখন ফর্ম বিলি করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।